ওডিআই ক্যাপ্টেন হিসেবে নিজের প্রথম ম্যাচটিকে এইভাবে লজ্জাজনকভাবে হেরে ইমোশনাল হয়ে পড়লেন ক্যাপ্টেন শুভমান গিল। ম্যাচের পর তো শুভমান গিল প্রেস কনফারেন্সে এসে ম্যাচটিকে এইভাবে হারানোর পেছনে আসল দোষী কে তার নাম তো প্রকাশ করলেনই, তার পাশাপাশি তিনি রোহিত ও কোহলিকে নিয়ে তাদের অবসরকে নিয়ে এমন কথা বললেন, শুনে আপনিও হয়ে যাবেন অবাক। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা চটপটভাবে দেখে নিব পার্থের বুকে অনুষ্ঠিত এই ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচে ভারতীয় টিমের এই হতাশাজনক 7 উইকেটে হারের পর ভারতের ক্যাপ্টেন শুভমান গিল ম্যাচটিকে হারার পেছনে আসল কারণ কি, কে দোষী, এবং সর্বোপরি ম্যাচ শেষে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে ঠিক কি বড় কথা বলল সেটাই আর চটপটভাবে দেখে নিব এই ভিডিওতে। তাই অবশ্যই দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমকে আবারও দ্বিতীয় ওডিআই ম্যাচে দুর্দান্তভাবে কামব্যাক করতে দেখতে চাইলে ভিডিওটি করে দাও মন থেকে একটা লাইক। আরও এইভাবে ভারতীয় টিম আইপিএল কেকেআর এর ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বন্ধু, পার্থের বুকে অনুষ্ঠিত এই প্রথম ওডিআই ম্যাচটি যেখানে বৃষ্টির কারণে মাত্র 26 ওভারের করে ম্যাচটি হয়েছিল, সেখানে আজ কিন্তু ভারতীয় টিম টসে হেরে প্রথমে ব্যাটিং করতে বাধ্য হয়। আর সেখানে কিন্তু ভারতের হয়ে দুই ওপেনার শুভমান গিল এবং রোহিত শর্মা সেই ওভারকাস্ট কন্ডিশনে অস্ট্রেলিয়ার মারাত্মক বোলিং এর সামনে মাত্র 13 রানেরই ওপেনিং পার্টনারশিপ করতে সক্ষম হয়। এবং তারপরে প্রায় 200 দিন পর বিরাট কোহলি ব্যাটিং করতে নামলেও তিনি সেই একই রকম ভাবে আউটসাইড অফ স্ট্যাম্পের বাইরে বলটিকে খোঁচা লাগিয়ে 0 রান করে এই প্রথমবার আউট হয়ে যান। শ্রেয়স আয়ারও সেই এসে ছটপট করতে থাকে। আর এইভাবে কিন্তু ভারতীয় টিম আজ প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র 25 রানের মধ্যেই 4টি উইকেট হারিয়ে ফেলে। তবে আজ ভারতের হয়ে লোয়ার অর্ডারে অক্ষর প্যাটেল, কেএল রাহুলরা একটু এসে দুর্দান্তভাবে পার্টনারশিপ গড়ে ধরে খেলার চেষ্টা করলেও তারাও কিন্তু আজ বড় শট লাগাতে গিয়ে 40 রানের ঘরে কিন্তু প্যাভিলিয়নে ফিরে যায়। আর শেষে আজ যদি এসে নীতিশ কুমার রেড্ডি মাত্র 11 বলে 19 রান না লাগাতো, তাহলে ভারতীয় টিম এই ম্যাচে 9 উইকেট হারিয়ে 136 রানও পর্যন্ত তুলতে পারত না। যাই হোক, এমনিতে তো রান কম ছিল, তাও আবার ডিএলএস মেথড অনুযায়ী আরও রানটা কমে গিয়ে 31 রানের টার্গেট হয়ে যায় অস্ট্রেলিয়ার কাছে। আর সেখানে ভারতীয় বোলাররা এই রানকে ডিফেন্স করতে নেমে বুমরা, সামির মতো প্লেয়ারদেরকে ছাড়া একেবারেই অসহায় হয়ে পড়ে, কেননা তারা মিচেল মার্শের সেই গুরুত্বপূর্ণ উইকেটটাকে নিতেই পারেনি। আর ফলবশত আজ অশদীপ সিং সেই ভয়ঙ্কর ব্যাটসম্যান ট্রেভর হেডের 8 রানে উইকেটটা নিলেও কিন্তু শেষ পর্যন্ত সেই অস্ট্রেলিয়ার হয়ে ক্যাপ্টেন মিচেল মার্শ 46 রানের নট আউট একটা ইনিংস খেলে মাত্র 21 ওভারের মধ্যেই কিন্তু 3 উইকেটে সেই রানটা তুলে ফেলে ভারতকে 7 উইকেটে হারিয়ে ভারতের সেই যে টানা 8 ম্যাচের জয়ের রেকর্ডটাকে কিন্তু সেখানেই ভেঙে দেয়। আর এইভাবে ক্যাপ্টেন হিসেবে শুভমান গিল নিজের প্রথম ওডিআই ম্যাচটিকে হেরে তো তিনি পুরোপুরিভাবে ইমোশনাল হয়ে পড়েনি। তারপরে তিনি বলেন, এই ম্যাচটা থেকে আমি একজন প্লেয়ার হিসেবে, দেশের ক্যাপ্টেন হিসেবে কিন্তু অনেক কিছুই শিক্ষা পেলাম। বিরাট এবং রোহিত ভাইয়ের মতো লেজেন্ডরা যে কোনো দলের সঙ্গে থাকাটা তো একটা ব্লেসিং এর মতোই, তবে এই ম্যাচটি হারার পেছনে পুরোটাই আমি সহ রোহিত বিরাট ভাইই দায়ী। কেননা টপ অর্ডাররা রান না করলে পাওয়ার প্লেতে এইভাবে এত কম রানে এত সংখ্যক উইকেট চলে গেলে সেখান থেকে ঘুরে দাঁড়ানো, বড় রান করা খুবই কঠিন হয়ে যায় যে কোনো টিমের কাছে। বোর্ডে রান থাকলে অবশ্যই আমরা আজ ভালোভাবে তাদেরকে টক্কর দিতে পারতাম, তবুও 131 রানকে যেভাবে আমরা ডিফেন্ড করেছি সেটা অনেক শেখাবে। ধন্যবাদ সকলকে এত দূরে এত বৃষ্টির মধ্যেও স্টেডিয়ামে এসে এত সমর্থন দেখানোর জন্য। অবশ্যই আমরা ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।